শিল্পের জন্য কাঁচামালের কর দুর্ভাগ্যজনক হারে বাড়ানো হয়েছে, যেমন জেনারেটর শিল্প। সরকার কর্তৃক জারিকৃত এসআরও নম্বর 171 আইনের মাধ্যমে জেনারেটর উৎপাদনে ব্যবহৃত সিকেডি এসকেডি উপকরণের উপর প্রদত্ত কর শুল্ক সুবিধার ভিত্তিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান জেনারেটর উৎপাদন ও সংযোজন শিল্পে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। এর ফলে দেশে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি পেয়েছে। কিন্তু সম্প্রতি প্রস্তাবিত বাজেটে জারিকৃত এসআরও নাম্বার 204 মাধ্যমে পূর্ববর্তী সুবিধা বাতিল হওয়ায় জেনারেটর উৎপাদনে ব্যবহৃত সিকেডি এসকেডি উপকরণের করভার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সম্পূর্ণ প্রস্তুত সিবিইউ জেনারেটর এইচএস কোড নাম্বার 8502 এবং 850213 আন্ডারে মোট করভার টিটিআই বর্তমানে প্রায় 13.75%। ফলে দেশীয়ভাবে উৎপাদিত বা সংশোধিত জেনারেটরের তুলনায় আমদানিকৃত সম্পূর্ণ জেনারেটর অধিক প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে এবং এটি ট্যারিফ ইনভার্সন পরিস্থিতি সৃষ্টি করছে। এর পাশাপাশি এইচএস কোড নাম্বার 7209-এর আওতাধীন কোল্ড রোলড কয়েল /শীট এর উপর 10% রেগুলেটরি ডিউটি আরোপ করায় জেনারেটর ক্যানোপি, বেস ফ্রেম, ফুয়েল ট্যাঙ্ক, কন্ট্রোল প্যানেল, এনক্লোজার এবং অন্যান্য ফ্যাব্রিকেটেড কম্পোনেন্টের তৈরির ব্যয়ও অনেক হারে বৃদ্ধি হয়েছে। দেশীয় শিল্পায়ন, কর্মসংস্থান এবং আমদানি বিকল্প উৎপাদনের স্বার্থে বিষয়টি সদয় বিবেচনা করার জন্য বিনীত আমি অনুরোধ জানাচ্ছি। অগ্রিম আয়কর ইআইটি এবং আমদানি পর্যায়ে অগ্রিম কর এটি ব্যবসায়িক খরচ বাড়িয়ে দিয়েছে। আইবিএফবি অগ্রিম আয়কর ও অগ্রিম কর ইতিপূর্বে বিলুপ্ত করার জন্য প্রস্তাব করেছিল, যা বাস্তবায়িত হয়নি। আইবিএফবির উক্ত প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আইবিএফবি দেশে পরিবেশ বান্ধব ইভি ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রেজিস্ট্রেশন ফি এবং আয়কর নীতিসমূহ পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করার প্রস্তাব করছে। বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় মেইন পয়েন্ট হচ্ছে সুশাসন। সরকারি ক্রয়ের স্বচ্ছতা, ইজিপি সম্প্রসারণ, প্রকল্প মূল্যায়ন এবং ফলাফল ভিত্তিক বাজেটিং চালু করতে হবে। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সমস্যা চিহ্নিত করাই কিন্তু আমাদের মেইন কাজ না, তার সমাধানের পথও আমাদেরকে খুঁজতে হবে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো আমলাতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করা। সেই ক্ষেত্রেও কিন্তু ডিজিটালাইজেশন সম্ভব। প্রতিটি মন্ত্রণালয়ের জন্য ত্রৈমাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং সেগুলো পূরণ না হলে দৃশ্যমান পরিণতির বিধান রাখতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি যদি প্যারালালি না চলে, কোনো ডিসিশনস ইমপ্লিমেন্ট করা, কোনো টার্গেট অ্যাচিভ করা আমাদের ব্যবসায়িক সেক্টরে আমরা পরিলক্ষিত করতে পারি না। তো সেটা সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমরা মনে করি অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি হ্যাজ টু গো প্যারালালি। অর্থনৈতিক অভিজ্ঞতার ঘাটতি পূরণে দেশীয় অভিজ্ঞ অর্থনীতিবিদ, পেশাদার হিসাববিদ, আইএমএফ ও বিশ্ব ব্যাংকের প্রযুক্তিগত সহায়তা এবং বেসরকারি খাতের বিশেষজ্ঞদের কার্যকরভাবে সম্পৃক্ত করা অতীব জরুরি। একটি দুর্বলতার স্বীকৃতি নয়, বরং পরবর্তী নেতৃত্বের লক্ষণ। সবচেয়ে বড় কথা হচ্ছে বাজেটের অন্যান্য সকল লক্ষ্যমাত্রা অর্জনের পূর্বশর্ত হলো বেসরকারি খাতকে কার্যকর করা। খেলাপি ঋণ বর্তমানে 35.73% থেকে নামিয়ে আনা এবং মূলধন পর্যাপ্ততার অনুপাতকে ঋণাত্মক অবস্থান থেকে ইতিবাচক পর্যায়ে ফিরিয়ে আনা এবং ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। এই তিনটি কাজ একযোগে না হলে বেসরকারি বিনিয়োগ কোনোভাবেই পরিলক্ষিত হবে না। আইবিএফবি দৃঢ়ভাবে বিশ্বাস করে 2026-27 অর্থ বছরের বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শুধুমাত্র বরাদ্দ বৃদ্ধি যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, সুশাসন এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ।
আমাদের 26-27 অর্থ বছরে প্রস্তাবিত বাস রেল সরবরাহের পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে দিতে হবে। 3টি প্রকৃত সফলতা নির্ভর করবে প্রথমত কার্যকর বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, তৃতীয়টি হচ্ছে সুশাসন ও অর্থনৈতিক সুশাসন এবং নীতি ধারাবাহিকতা। সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমে এই বাজেটকে বাস্তব উন্নয়ন ও জনকল্যাণের হাতিয়ারে পরিণত করা সম্ভব। আমরা স্বাগত জানাই আমাদের বর্তমান সরকার বর্তমান বাজেটকে অ্যাক্টিভ করার জন্য সমস্ত পদক্ষেপ এবং আমাদের সুপারিশগুলো ওনারা কাউন্টেবল করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।